দেশ বা দেশের বাইরের থেকে যারা যে যেখান থেকে আমার এই বিনোদনটি দেখতেছেন তাদের সবাইকে জানাই অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা। আশা করি সকল খামারি ভাই ও বোনেরা আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন। তাই বেশ কয়েকদিন কিছু সমস্যার কারণে আমি ভিডিও ছাড়তে পারিনি, তাই এর জন্য আন্তরিকভাবে সবার কাছে ক্ষমা চাচ্ছি। কারণ হচ্ছে আমি একটু সমস্যা ছিলাম, এই জন্য ভিডিও ছাড়তে পারিনি। তাই আজ নতুন করে আবার আপনাদের সামনে ভিডিও নিয়ে চলে আসলাম। তো আমার স্ক্রিনে যে মুরগিগুলো দেখতেছেন, এই মুরগিগুলো হচ্ছে কাজের বাচ্চা। এখানে মুরগির সংখ্যা আছে, দেখা যাচ্ছে যে 3000 পিস। যদি কোনো খামারি ভাই বোনেরা ফুলের সংগ্রহ করে খামার করতে চান, অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে আমার কাছ থেকে প্লটগুলো সংগ্রহ করতে পারবেন। অবশ্যই আপনারা খামারে এসে দেখে শুনে প্লটগুলো সংগ্রহ করতে পারবেন। তাই আমি একমাত্র লেয়ার প্লেট মুরগিতে ভ্যাকসিন পরিপূর্ণ করে থাকি এবং সঠিকভাবে লাইটিং মেনটেন করে থাকি। এছাড়া আপনারা সকলেই জানেন, লেয়ার মুরগি শুধু বড় করলেই নয়, লেয়ার মুরগিতে অনেক কিছু নিয়ম মেনে চলতে হয়। কারণ হলো লেয়ার মুরগি সঠিক নিয়মে সঠিক প্রোডাকশন পাওয়া যায় এবং সঠিক ভ্যাকসিনে লাইফ টাইম সাপোর্ট পাওয়া যায়। তাই এই বিষয়গুলো আপনাদেরকে সবাই জানা দরকার। যদি আপনারা এই বিষয়গুলো না জানতে পারেন এবং সঠিক প্লট যদি সংগ্রহ করতে না পারেন, তাহলে সেক্ষেত্রে আপনারা দেখা যাচ্ছে খামার করতে পারবেন না। অসময়ে দেখা যাচ্ছে যে খামার ধ্বংস হয়ে যাবে। তাই আমি বলবো আপনারা অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ লেয়ার প্লট মুরগি সংগ্রহ করবেন এবং ভালো প্লট মুরগি সংগ্রহ করবেন। তাই এরকম ভালো প্লট মুরগি সংগ্রহ করতে আপনারা আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি যোগাযোগ করে প্লট মুরগি সংগ্রহ করতে পারবেন। তাই আমার কাছে সব বয়সের প্লট মুরগি আছে, যদি আপনারা সংগ্রহ করতে চান তাই আপনারা সংগ্রহ করতে পারবেন। তাই এছাড়া প্রতিনিয়ত আমি কিছু গুরুত্বপূর্ণ বিষয় তুলে ধরি, যে বিষয়গুলো খামারিদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং যারা নতুন করে খামার উদ্যোক্তা হতে চাচ্ছেন এবং লেয়ার মুরগি পালতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওগুলো খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো যে কোনো ব্যবসা শুরু করতে গেলে সে সম্বন্ধে কিছু না কিছু ধারণা থাকা দরকার। তাই বিশেষ করে লেয়ার মুরগির ব্যবসা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ এবং সঠিক নিয়ম মেনে চলতে হয়। যদি আপনারা এই বিষয়গুলো না জানেন তাহলে আপনাদের জন্য লেয়ার মুরগি বড় একটা বিপদ হয়ে দাঁড়াতে পারে। তাই আমি মনে করবো আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন এবং যদি চ্যানেলটা আপনাদের কোনো উপকারে আসে এবং ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে অবশ্যই শেয়ার করে দেবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অল করে সাথে থাকবেন। তাই আজকে আমি যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে লেয়ার মুরগির রোগ চিনবেন কিভাবে এবং এই রোগ থেকে আপনারা কিভাবে মুক্তি পেতে পারেন এবং রোগ যাতে খামারে না আসে সেই বিষয়ে কিভাবে আপনারা সতর্ক থাকলে আপনাদের খামারে রোগ হওয়ার সম্ভাবনা থাকবে না। তাই এই সমস্ত বিষয় নিয়ে আপনাদের সাথে কথা বলবো। তাই বলতেছে পুরো ভিডিওটা ধৈর্য সহকারে দেখলে আপনারা এই বিষয়ে সঠিক ধারণা পাবেন এবং আপনাদের যে কোনো সমস্যা হলে আপনারা নিজেরাই বুঝতে পারবেন। যদি নিজেরা বুঝতে পারেন তাহলে দেখা যাচ্ছে যে ডাক্তার ডাকতে হবে না, আপনাদের অতি সহজেই মুরগিগুলো সুস্থ হয়ে যাবে এবং সঠিক সময়ের মধ্যেই আপনারা ওষুধ খাওয়াতে পারবেন। লেয়ার মুরগিতে হচ্ছে আপনারা একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে যদি মুরগি অসুস্থ হয়ে যায় তৎক্ষণাৎভাবে সে চিকিৎসার ব্যবস্থা করতে হবে, না হলে আপনি খামার টিকাতে পারবেন না। দেখা যাচ্ছে যে যেহেতু এটা লাইভ ব্যবসা, সেহেতু এই মুরগি যে কোনো সমস্যা হলে গেলে সেটা দ্রুত সমাধান করার চেষ্টা করবেন। দ্রুত সমাধান করলে দেখা যাচ্ছে যে আপনার খামার ভালো থাকবে এবং আপনি ভালো থাকবেন। আর অবশ্যই ভ্যাকসিন পরিপূর্ণ করে নেবেন। যদি ছোটতে বাচ্চা সংগ্রহ করেন তাহলে দেখা যাচ্ছে যে আপনারা অবশ্যই আপনাদের খামারে মুরগি সংগ্রহ করে নিয়ে যাওয়ার পরে বাকি ভ্যাকসিনগুলো অবশ্যই কমপ্লিট করবেন। ভালো থাকবেন।